তাদের ইতিহাসে শেখ হাসিনার মতো অনুগত ভৃত্য তারা পায় না। তাহলে ভারতের যে অবস্থান এখন, এই যে ইউনূস সরকারের প্রতি তার যে এক ধরনের বৈরী, সেটা পরিষ্কার। এটা কতদূর যাবে? এটা একটা চিন্তার কারণ কি? যে আপনার মনে থাকবে যে রিসেন্টলি ভারতের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে তারা একটু চিন্তিত। তারা মনে করে বাংলাদেশ সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তো বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তা কি আসলে অন্তর্বর্তী সরকার না পাকিস্তান? আসলে এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে তারা মনে করে যে অন্তর্বর্তী দুটা জিনিস। একটা জিনিস হলো তাদের ইতিহাসে শেখ হাসিনার মতো অনুগত ভৃত্য তারা পায় না। শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এখন যদি এত অনুগত ভৃত্য হয়, সেই অনুগত ভৃত্যের পতনের জন্য যারা দায়ী তাদের প্রতি ভারতের কোনো সিম্পাথি থাকবে এরকম মনে করার কোনো কারণ নাই। ওই ভৃত্যের মতো ছিল উনি। এখন সে কারণে শেখ হাসিনা সরে গেছে, এই কারণেও তারা এই গভর্নমেন্টকে, আর তাছাড়া এই গভর্নমেন্টের নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার, মানে কিছু সময়ের জন্য। হ্যাঁ, এই অল্প সময়ের লোকের সঙ্গে তারা কোনো খাতির করতে রাজি না। তারা সেটা বলেছে যে তারা আলোচনা করবে নির্বাচিত সরকারের সঙ্গে। তবে এটা না করলেও পারতো। আমি মনে করি ভারতের দিক থেকে এতটা রিজিড তারা না হলেও পারতো, কিন্তু তারা করছে, তারা সিদ্ধান্ত নিয়েই করতেছে। তারা শেখ হাসিনাকে ওখানে রাখতে চায়। এটাও আমি মনে করি শোভন না। আমার দেশ থেকে পালিয়ে যাওয়া একটা লোক, তাকে তোমাকে এত মানে মেহমানদারি করে তাকে রাখার দরকারটা কি? আর যদি বিচার হয়, সেই বিচারে তুমি বাগড়া দিবে কেন? বাগড়া দেওয়া ঠিক না, কিন্তু এটা ইন্ডিয়া করতেছে। এটা তাদের রাজনীতি, তারা করতেছে। কী কারণে করতেছে আমি বলতে পারবো না, কিন্তু উচিত ছিল যেটা, তাদের উচিত ছিল তাকে ফেরত পাঠানো। যখন আমাদের এখানে বিচার শুরু হলো, যখন আমাদের এখানে চাওয়া হলো তাকে ফেরত দেওয়ার জন্য, তাকে ফেরত দেওয়া উচিত ছিল। সেটা ভারত করেনি। না করেই ভারত তার অবস্থানটা ক্লিয়ার করেছে যে তারা আসলে এটা এইভাবে দেখতে চায়। এবং যদি ভারত বলছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তার সঙ্গে আমরা আলোচনা করবো।